প্রফেসর সৈকতগিরির কাছে যাব। এই শাহজাহান কে? সুকান্ত মজুমদার বলছেন এই শাহজাহান হচ্ছে সুপার সিএম। শুভেন্দু অধিকারী বলছেন 5 স্টারে রাখা হবে, ফোন দিয়ে দেওয়া হবে, মমতা বন্দ্যোপাধ্যায় সেফ কাস্টাডিতে রাখা হবে। মানে ভাবুন দর্শক, শাহজাহান নাকে দড়ি পড়ে ঘোরালো। অবশ্যই এখনো বলতে লজ্জা নেই, রাজীব কুমার বলে একজন সুপার আইপিএস এর রিটায়ারমেন্টের আগের সবচেয়ে বড় ক্রেডেন্সিয়াল হচ্ছে দুদিন রিপাবলিকের একজন সাংবাদিককে রেখে হাইকোর্টের থেকে থাপ্পড় খেয়ে শাহজাহানকে ধরার চেষ্টা অন্তত করে ব্যর্থ হয়ে ফিরে যাওয়া, এবং তারপর একটা স্টেজ করে শাহজাহানকে অ্যারেস্ট দেখানো। আমি একবার দেখে নেওয়ার চেষ্টা করব সুকান্ত মজুমদারের এই বক্তব্য, তারপরে শঙ্কর ঘোষের কাছে যাব। দেখুন, এখন অ্যারেস্ট হোক বা সাসপেন্ড হোক, যাই হচ্ছে, এটা হচ্ছে ফেস সেভিং অ্যাক্টিভিটি, মুখ বাঁচানোর জন্য। আজকে তো আমরা দেখলাম হাঁটা চলা বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হচ্ছে শেখ শাহজাহানকে কেউ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে না, পুলিশগুলোকে বুঝি শেখ শাহজাহান গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে বা ধরে বেঁধে নিয়ে যাচ্ছে। স্টে অর্ডার বলে কিচ্ছু ছিল না। সেই অর্ডারটা দেখাতে বলুন না, কোথায় কত নম্বর অর্ডারে স্টে ছিল। মিথ্যে কথা বলছে। আমরা ছোটোবেলায় দেখতাম মাস্টারমশাই পড়া না পারলে পরে কিছু ছাত্র অজুহাত দিত, তো মাস্টারমশাই তখন বলতেন মানুষের 3টে হাত, বাঁ হাত, ডান হাত আর অজুহাত। তো তৃণমূল কংগ্রেসের সেটা হয়েছে, পড়াশুনো পারে না, দুষ্টু ছাত্র, সেটা এখন অজুহাত দিচ্ছে, অ্যালিবাই দিচ্ছে। আমরা দেখেছিলাম ইউপিএ গভর্নমেন্টের সময় এক্সট্রা কনস্টিটিউশনাল বডি একটা বানানো হয়েছিল, পিএম এর উপরে সুপার পিএম, সোনিয়া গান্ধীর চেয়ারম্যানশিপে অনেক বিশিষ্ট ব্যক্তিদেরকে জুড়ে। তো এখন কি বাংলাতে ওরকম কিছু চলছে কি, যে সিএম এর উপরে সুপার সিএম কেউ একজন আছে? সিএম এর উপরে কি কোনো সুপার সিএম আছে? ভয় পাচ্ছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় যে এই ফ্র্যাঙ্কেনস্টাইন যে তৈরি করেছেন, তারা প্রত্যেকে জেলায় জেলায় এভাবেই মাথার উপরে ছড়ি ঘোরাবে? ধন্যবাদ ময়ূক। প্রথমে তোমার বক্তব্যের বা প্রশ্নের ভেতরে ঢোকবার আগে প্রথমে ধন্যবাদ দিতে চাই তোমার চ্যানেল, তোমাকে এবং সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের সেই তরুণ সাংবাদিকদের যারা নির্ভয়ে সন্দেশখালির ভেতরের যে পরিস্থিতি সেটাকে তুলে আনতে সক্ষম হয়েছে। যে কথাটা দীর্ঘদিন মানুষের কাছে এসে পৌঁছয়নি, সেটা তোমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছো। দ্বিতীয়ত, উদয়নবাবুর একটি স্টেটমেন্ট আমি শুনছিলাম, আমার মনে হয় শাহজাহান এই সময় নিঃসঙ্গ আছে, উদয়নবাবুরও হয়তো সঙ্গীর প্রয়োজন। না হলে এইভাবে, অর্থাৎ ফাঁসিয়ে দেওয়া একজন ব্যক্তিকে কেন দল সাসপেন্ড করলো, সেই প্রশ্নের উত্তরও তার দেওয়া উচিত বলে আমি মনে করি। 3 নম্বর হচ্ছে শাহজাহানকে। শাহজাহান হচ্ছে মমতা অভিষেকের ভাষায় দলের সম্পদ, তৃণমূল কংগ্রেসের সম্পদ, তৃণমূল কংগ্রেসের রত্ন। 4 নম্বর বিষয় হচ্ছে তুমি বলেছো যে সুপার সিএম বা এই ধরনের উপাধি কি সুকান্ত মজুমদার বলছে, শুভেন্দু অধিকারী বলছেন 5 স্টারে রাখা হবে নাকি, মোবাইল ফোন দেওয়া হবে নাকি, আমি সকালে প্রন রাতে মটন। এইবার শুভেন্দু অধিকারী এত কিছু জানছেন। বাঘের পিঠে উঠে যাওয়ার পরে পিঠ থেকে নামার রাস্তা আর খুঁজে পাচ্ছে না। এখন সমস্যা হচ্ছে যে যাদেরকে নিয়ে তিনি তার সংসার সাজিয়েছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী, আমি বলেছি যে এই রাজনৈতিক দলটা হচ্ছে দুষ্কৃতী এবং অপরাধী, স্কাউন্ড্রেল এবং ক্রিমিনালস, তাদের একটা যৌথ চেহারা নিয়ে তৃণমূল কংগ্রেসের মতন একটি সরকার তৈরি হয়েছে। এবং আজকে শেখ শাহজাহানদের গ্রেপ্তার দিয়ে এটা শেষ নয়, এটা হলো শুরু। এবং এই যে শুরুর লড়াইটা, এটাকে আরো দীর্ঘ জায়গায় নিয়ে যাওয়ার যে কাজ, আমি শুধু এইটুকু বলবো, আমাদের মাননীয় বিরোধী দলনেতার সাথে আমি আজকেও গিয়েছিলাম জেলিয়াখালীতে। আমি ময়ূক, আমার রাজনৈতিক অভিজ্ঞতায় মানুষ যে এই অবর্ণনীয় একটা অত্যাচারের কথা বলছে, এবং সে দুটো ভাষা আমি ওদের কাছ থেকে খুব বারবার করে শুনছিলাম, মহিলাদের কাছ থেকে, আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো তো? আর চাইছিলেন এই শেখ শাহজাহান, জাহাঙ্গীর, সিরাজউদ্দিন, আমি সবার নাম জানি না, উত্তম শিবু, গাজী, তোয়েব ইত্যাদি ইত্যাদি, বলছে যে ক্যাপিটাল পানিশমেন্ট চাই। এই যে কথাটা, এর থেকে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে সন্দেশখালির মধ্যে মানুষ একটা অবরুদ্ধ অবস্থায় ছিল, সেই জায়গার থেকে মানুষ কথা বলতে শুরু করেছে। আমি আশা রাখি যে পশ্চিমবঙ্গের আর যে যে জায়গায় এই অবরোধ তৈরি করে রেখেছে তৃণমূলের স্থানীয় শাহজাহান, জাহাঙ্গীর, সিরাজউদ্দিনরা, তাদের বিরুদ্ধে মানুষ সরব হবে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা দুর্নীতিমুক্ত রাজনৈতিক পরিস্থিতি
তৈরি হবে। আমার অন্তত ব্যক্তিগতভাবে সন্দেশখালীর এই পুরো ঘটনাটাকে পর্যালোচনা করে আমার এটা মনে হয়েছে, এবং আমি আশা রাখি ভারতীয় জনতা পার্টি এবং আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুদা এই ক্ষেত্রে যে ভূমিকা পালন করছে নিশ্চিতভাবে সেটা আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে অবশ্যই একটা স্মরণীয় ঘটনা হিসাবে উল্লেখ থাকবে। আমি এই জায়গাতে একেবারে সরাসরি শুভেন্দু অধিকারী যে কথাটা বারবার বলছিলেন, শুভেন্দু অধিকারী বলছিলেন যে একেবারে ভিআইপি ট্রিটমেন্টে রাখা হবে, সেই অংশটা একবার আমি শোনাতে চাই। শাহজাহানকে কাল রাত্রি 12টার সময় এর মধ্যে কুচিপি থেকে কথা বলে নিয়ে আসা হয়েছে, ফলতাতে রাখা হয়েছে, এখন তিনি ফলতাতে আছেন। সিদ্ধান্ত চলছে এখানেই অ্যারেস্ট দেখানো হবে, উডবান ওয়ার্ডে পাঠানো হবে, না অন্য রাজ্য থেকে ধরে আনা হবে। দিন রাত্রি 12টায় শাহজাহানকে নিয়েছে, টিমে আমার লোক ছিল, তারা আমাকে সকালেই বলে দিয়েছে এবং ওদেরকে ফলতা নিয়ে গেছিল ডিআইজি এই রেঞ্জের ভাস্কর মুখার্জির গাড়িতে, এবং আমি বলে দেওয়ার পরে ওকে আবার সন্ধ্যাবেলা এখানে এনে বসিরহাটে মিনাখাতে এনে তার আগে আকঞ্জি পাড়াতে ওর বাড়ির লোকজনের সঙ্গে মিট করিয়েছে এবং বাড়ির লোককেও বলেছে আমি তাড়াতাড়ি ফিরে আসব, তোমরা এখন শান্ত থাকো, আইনের উপর ভরসা রাখো, আমি ফিরে এসে সবকে ঠিকঠাক করব। একেবারে আঁখো দেখা হাল যেমন বলে না, আমি কমেন্টারি করে দিতে পারি, গতকাল যা বলেছি ও মিলে গেছে। আমি সৈকত গিরির কাছে সরাসরি যেতে চাই। সৈকত, দেখো আমি ছবিটা আবার চালাবো, তুমি দেখলে যে বডি ল্যাঙ্গুয়েজ কথা বলে। পুলিশের কাস্টাডিতে এই ক্রিমিনালের, এই ডনের, এই মাফিয়ার যদি এরকম বডি ল্যাঙ্গুয়েজ হয়, আমি তো আমার মাদের বোনেদের যারা সন্দেশখালীতে আজকে এত উদযাপন করলেন, রিপাবলিকের যারা মহিলা সাংবাদিক ছিল তাদের জড়িয়ে ধরলেন, তাদের ফুল মালা মিষ্টি খাওয়ালেন, এবং তার পাশাপাশি তারা বলছেন যে এবার আমাদের মুক্তির স্বাদ আমরা পাবো। আমি তো আতঙ্কিত বোধ করছি যে এই মুক্তির স্বাদ হয়তো পাবেন না, কারণ শাহজাহানের ওপরে যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি এই মুক্তির স্বাদ পেতে দেবেন না। হয়তো মিডিয়া হাইপ কম হলেই আবার এই শাহজাহানদের যারা চেলাচামুন্ডা আছে তাদের দাপট বাড়বে। এখন কলকাতায় রাজ্য পুলিশের নিয়ন্ত্রণে থাকলে কচি পাঁঠার ঝোল ভাত খাওয়া যায়, উডবানে ভর্তি হওয়া যায়, কিন্তু ইডি সিবিআইয়ের হাতে গ্রেপ্তারি হলে 3 মাস 4 মাসের মধ্যে 25 কিলো ওজন কমিয়ে দেওয়া যায়। তার ভয়ে অনেকে ইডির মাথা ফাটিয়ে পালিয়ে বেড়াবেন ভেবেছিলেন। রাজ্যের পুলিশ সময় নিয়েছিল, 5ই জানুয়ারি থেকে আজকে 56টা দিন। এই 56 দিন লুটের টাকা কোথায় চালান হলো? এই শাহজাহান কাদের সঙ্গে যোগাযোগ রাখতো? হঠাৎ করে সকালবেলা ভোরবেলা কোথা থেকে কার বাড়ি থেকে কিভাবে গ্রেপ্তার হলো? সংবাদ মাধ্যমকে এড়িয়ে যে গ্রেপ্তারির চিত্রনাট্য তৈরি হয়েছিল, আমরা বামপন্থীরা, বামফ্রন্ট বলছে যে নাটুকে গ্রেপ্তার মানি না। এই ফ্লপ শো রাজ্য পুলিশের এর বিরুদ্ধে দাঁড়িয়ে মিথ্যে গ্রেপ্তারি নয়, কঠোর শাস্তি চাই, ভাঁওতাবাজি নয়, সব চোরেদের গ্রেপ্তারি চাই। আজকে সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে যেভাবে বামফ্রন্টের প্রতিবাদ সভা ভেঙে দেওয়া হয়েছে, মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, যেভাবে মাইক খুলে নেওয়া হয়েছে, বর্ষিয়ান নেতা নিরাপদ সর্দার সহ বামফ্রন্টের শীর্ষ নেতৃত্বদের যেভাবে হেনস্থা করা হয়েছে, এটা প্রমাণ করছে মমতার পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে যায়নি। তারা এখনো পর্যন্ত মনে করে যে সন্দেশখালীকে বিরোধী মুক্ত করে রেখে পুলিশ দিয়ে তৃণমূলকে প্রতিষ্ঠিত করা যাবে।